দেখছে আপনাদের মাধ্যমে যখন আরও জানবেন। কাজেই এটার জন্য আমার নিজের আত্মরক্ষার জন্য অমকরার জন্য আমার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আমার তো মারুক, মেরে ফেলুক। আমি যদি কোনো ভুল করে থাকি, আমি যদি অ্যান্টি পাবলিক ইন্টারেস্ট কোনো কাজ করে থাকি, আমার শাস্তি হোক। আমি আমার সাফাই গাইব না। সারা জীবন যে কাজ করলাম তার জন্য আমি সাফাই গাইব না। এর যে কিছু গুন্ডা, মশান, এই যে অসামাজিক কার্যক্রম যারা করে, তাদের কাছে যদি আমার জীবনটা যাই যাক, এই কথাই। আজকে আপনার উপর যে আক্রমণ হয়েছে, আপনি বললেন একটু আগে যে তিপ্রামথার, আচ্ছা, তিপ্রামথার যিনি সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য, বিষয়টি ওনাকে কি আপনি জানিয়েছেন? হ্যাঁ। উনি কি বলেছেন? কে? প্রদ্যুৎ কিশোর মানিক্য, যিনি তিপ্রামথার যিনি সুপ্রিমো। আমি কারো কিছু বলবো না, এই তাদের ব্যাপার। তিপ্রামথার ব্যানারে সমস্ত সমাজদ্রোহীরা ঐক্যবদ্ধ হয়ে এইভাবে করতেছে। এটা এডিসি ইলেকশনের পূর্বেও হয়েছে, পরেও হয়েছে। এডিসি ইলেকশনের পরে পরবর্তী হয়ে 3টা জেলাতে খোয়াই, পশ্চিম ত্রিপুরা এবং সিপাহীজলাতে যে সন্ত্রাস হচ্ছে, এইরকম আমি দেখি নাই। অনেকগুলো তো ইলেকশন দেখলাম, এইরকম সন্ত্রাস আমি দেখি নাই। এখন আপনি কি চাইছেন? এই আপনার উপর যে আক্রমণটা হয়েছে, আপনি এখন কি চাইছেন? মানে আপনি কি প্রশাসনের দ্বারস্থ হওয়া? স্যার, আমি তো একটু আগে বললাম, এই থেকে এই যে হলিগিজমটাকে যদি বন্ধ করা না যায়, আগামী দিনে রাজ্যে সুষ্ঠু প্রশাসন, সুস্থ বাতাবরণ, জনগণের জীবন সম্পত্তি, এটাই প্রশ্ন হয়ে যাবে। ধন্যবাদ।